আমি তো কিনতে খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। যেখানে যাই কিছু না কিছু কিনে নিয়ে আসি। সেই জন্য দেখো সেদিন হাবড়া গেছিলাম, হাবড়া থেকে দেখো দেখেছি, যাক বাবা পড়ে গেল তোমাদের দেখাতে গিয়ে। দাঁড়াও, দেখো কেমন হয়েছে, এই একটা আর এই একটা, এই এক জোড়া। এটা কিন্তু ঝুমকো, ভালো করে দেখো তোমরা, দেখো ঝুমকো। আমার ঝুমকো দুল খুব পছন্দ করে ঝুমকোটা কিনেছি এক জোড়া। দাঁড়াও দেখাই, এটাও ঝুমকোর কোয়ালিটি আর রকম। দেখেছো কেমন লাগছে? এই দুলটা এখন পরবো, তোমাদের সামনে দুলটা পরি। প্রথম দুলটা কিনলাম, ফার্স্টে ভাবছি তোমাদের সামনে পরি, অন্য সময় তো আমি নিজে নিজে একা একা পরি, কেউ দেখার লোক থাকে না। আজকে তো আমার সমস্ত বন্ধুরা দেখছে আমি দুল পরছি। কেমন লাগছে? এটা বেঁকে গেল নাকি একটু ঠিক, ব্যাস। আরটা নতুনত্ব আছে বলো দুলটা। আমি কিন্তু আমি কী বলতো, সবাই যা পরে সবাই যা করে আমি কিন্তু সেগুলো করতে ভালোবাসি না। আমি নিজস্ব আলাদা আলাদা সবসময় হয়, আলাদা আলাদা কিছু করব, আলাদা জিনিস কিনবো, আলাদা কিছু রান্না করব, আলাদা খাওয়া দাওয়া করবো, সবাই যায় এক করে, আমার ভালো লাগে না। কেমন লাগছে দুলটা পরে একটু কমেন্ট করে জানাও। সঙ্গে হার আছে, অন্য হার পরবো একটা। কেমন লাগছে দুলটা বলো, কেমন লাগছে? দুল পরেছি, টিপ পরেছি। তারপরে এবার টিপের অনেক সময় টিপের উপরে একটা পাথর টিপ দিয়ে দিই, ব্যাস আমার টিপ পরা হয়ে যায়। এবার অন্যরকম ডিজাইন করে ভালো লাগে না। যে কালার শাড়ি পরি সেই কালার টিপটা পরি, সঙ্গে একটা পাথর যুক্ত করে দিই, ব্যাস আমার টিপটা হয়ে যায়। নতুনত্ব একটা বৈশিষ্ট্য টিপে, পাথরদার টিপ হয়ে যায়। তোমরা ভাবো পাথরদার টিপ আমি কিনি না, পাথরদার টিপ কেনা যায় না। টিপের পাতা থাকে, সেই পাতা আর এক পাতা পাথরের টিপ কিনতে পাওয়া যায়। সেইটা পাথরের টিপগুলো তোমাদের দেখায়, পাথরের টিপগুলো দেখো। আমার প্রচুর টিপ, প্রচুর প্রচুর, তোমরা দেখবে। টিপের বান্ডিল দেখো, আরও আছে আরও আছে। এই দেখো এতগুলো টিপ, যা গড় পড়ে গেল। এই দেখো এতগুলো টিপ আমার, হ্যাঁ। এই দেখো পাথরের টিপ, এই যে কিনেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা পাথর দেওয়ার টিপগুলো, এই পাথর। এবার এখান থেকে একটা নিলাম, দাঁড়াই তোমাদের দেখাইনি কীভাবে পাথর টিপগুলো আমি পরি। এখান থেকে মাঝখানটা ভেঙে নিই, পাথরটা নিয়েছি, টিপে ভেঙে দিয়েছি, ব্যাস দেখো আমার পাথরদার টিপ তৈরি হয়ে গেল। এই হলো আমি ভাবে সাজগুজ করে, দেখতেই পেয়েছে। এবার শাড়িটা পরবো, সিঁদুরটা পরবো, আর একটা হার ছোটোটা পরবো, পরে ভিডিও করবো। আর যেদিন ধরো আমি একটু বেশি সাজগোজ করতে চাই, ভাবি একটু বেশি করবো, সেদিন এই ফাউন্ডেশনটা, এটা অরিফ্লেমের একটা ফাউন্ডেশন, এইটা মাখি, না হলে কিন্তু মাখি না, সবসময় মাখি না, তো ঝামেলা সপ্তাহে। এটা মুখটা ধুলেও হয়ে যায়, আর এগুলো একটু মুখে ফেস ওয়াশ মাখতে, তার জন্য। এছাড়া হ্যালো বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে বলি এছাড়া কিন্তু আমি কিছুই মেকআপ করি না বা কিছুই সাজি না। বেশি সাজগোজ, বেশি মুখের জিনিস মাখা ঠিক না, এটা কিন্তু ঠিক না। মুখের স্কিনটাই নষ্ট হয়ে যায়। আমার আজ পর্যন্ত মুখে একটা কিন্তু ব্রণ বেরোয়নি, ঠিক আছে? ঠিক আছে, ভিডিওটা বড় হয়েছে, আর বড় করব না, পরে আবার দেখা হবে। এইটা এই পর্যন্ত থাকলো, কিন্তু তোমরা কেটে যেও না, সবটাই দেখো, ঠিক আছে? আজ টাটা।